সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 28 এপ্রিল 2025 ইংরেজি তারিখ, 14ই বৈশাখ, বাংলাদেশ মতে 15ই বৈশাখ 1432 বঙ্গাব্দ, হিজরি 29 শাওয়াল, রোজ সোমবার। প্রতিপদ তিথি থাকবে রাত্র 11টা 14 মিনিট 33 সেকেন্ড পর্যন্ত, তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে। আর ভরণী নক্ষত্র থাকবে রাত্র 11টা 46 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত আয়ুষ্মান যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে ভাস্কর দেব রবিকে সঙ্গে নিয়ে, এবং তার উপর রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে। তাছাড়া বৃষ রাশিতে বৃহস্পতি, কর্কট রাশিতে মঙ্গল, কন্যা রাশিতে কেতু এবং মীন রাশিতে শনি, রাহু, বুধ, শুক্র 4 গ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন 28 এপ্রিল 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটিতে আপনাদের রাশি লগ্নে রবি চন্দ্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে। তাই তো বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে হারানোর সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে। স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবেন। সেই সঙ্গে মস্তিষ্ক শুভ দিকে ধাবিত হবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, এমনকি আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। তাছাড়া আর্থিক দৈন্যদশা কাটবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাবও গুছিয়ে দেবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হবে, কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে। সেই সঙ্গে সন্তানদের সাফল্য দেবে, এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে আর দ্বাদশস্থ চন্দ্র খরচ বাড়াবে, দুশ্চিন্তা বাড়াবে, শোক দুঃখের দুর্দশা ঘটাবে। সেই সঙ্গে আয় উপার্জন কমবে, এমনকি পূর্ণ পকেট শূন্য করে দেবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে, এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে। সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। তাছাড়া মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে, মায়ের স্বাস্থ্য অবনতির দিকে ধাবিত হবে, সন্তানদের আচরণ মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা আরও তীব্র থেকে তীব্রতর করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল ভেঙে চুরমার করে দেবে, এমনকি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখেও পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে বিরত থাকুন, নচেত শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে গৃহবাড়িতে নতুন
আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রসার সাজবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে। সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। তাছাড়া বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, এমনকি ব্যাংক ব্যালেন্স অধিক বৃদ্ধি পাবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে, যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতাও দিতে পারে। তাই তো কোন মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে, বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সন্তানরাও সাফল্য পাবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে, এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিতও করবে। তাছাড়া বিশেষ করে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, যা জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করতে পারে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, যা ধার কর্জ, ঋণ মুক্তির জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে পিতামাতা, গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, শিক্ষার্থীদের মনোবাসনাকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে, এমনকি ধর্মপ্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে। সেই সঙ্গে অতীতের বাধা বিপত্তি দূর করবে, সকল কাজে সফলতাও দেবে। সেই সঙ্গে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধিও ফিরিয়ে দেবে। তাছাড়া বিশেষ করে যশস্বী খ্যাতিমান মানুষ করে গড়ে তুলবে, রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, ঝটকা উপার্জনের পথ খুলেও দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ সাজ রব রব করবে, এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীরা ভবিষ্যৎ গড়তে সক্ষম হবেন, সেই সঙ্গে ধর্মপ্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন, এমনকি বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটিতে খুব একটা শুভকর হবে না। তাই তো ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। নচেত ছিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। তাছাড়া দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে, যশ খ্যাতি নষ্ট করতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, দুঃখার্ণবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে, পারিবারিকভাবে পৃথকও করতে পারে, এমনকি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া, খাল কেটে কুমির আনার সম্ভাবনা হবে। সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে, সন্তানরা বংশের মুখ কালিমা লিপ্ত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক, কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। মনে রাখবেন, জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। তাছাড়া আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রেও অধিক সতর্ক থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটিতে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। কামনা বাসনাকে পূর্ণ করবে। সেই সঙ্গে জীবন জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। এমনকি গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে। এমনকি নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে জ্ঞান, গরিমা, সভ্যতার ভিত মজবুত করবে। তাছাড়া দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে। সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, যা ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, ধার কর্জ, ঋণ মুক্তও করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি, অতিথি সমাগমে মুখর থাকবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, এমনকি সাজ সাজ রব রব করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দীর্ঘদিনের কলহ বিবাদ মীমাংসা হবে ঠিকই, তবে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে, এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়তে পারে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে অর্থকড়ি ধার কর্জ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তাছাড়া কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, সন্তানদের গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা এসে পণ্ড করে দেবে। সেই সঙ্গে মামলা, মোকদ্দমা, উৎকট, উদ্ভট, ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটিতে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, ব্যবসা বাণিজ্যেও বিশেষ করে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিনও উপহার দিতে পারে। তাছাড়া বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, সন্তানরা সাফল্য ছিনিয়ে আনবে যেটি বংশের মুখকে নিশ্চিত উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা থেকে মুক্তি দেবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। তাছাড়া মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে, মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, এমনকি কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে। সেই সঙ্গে বিশেষ করে সুখ শান্তি যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে স্নেহ প্রীতিতে সিক্ত করবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। তাছাড়া জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে দূরভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতাও বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল করবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে। সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনাও করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটিতে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, এমনকি ধৈর্য সাহস মনোবল বাড়বে। সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সন্তানরাও সাফল্য পাবে। তাছাড়া ধার কর্য ঋণমুক্ত করবে, সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতাও পাবে। তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, এমনকি শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক সফল লাভদায়ক, এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকিও করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে কামনা বাসনা পূর্ণ করবে, তবে বিশেষ করে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের ষড়রিপু দমন করার চেষ্টাও করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, এমনকি নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ প্রাপ্ত হবেন। সেই সঙ্গে কলহ বিবাদের মীমাংসার দিকে ধাবিত হয়, গোটা পরিবারের সুখের হাসি ফুটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, ধার কর্য ঋণ মুক্ত তো করবেই, এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাবও ঘুচিয়ে দেবে। সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে, নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে রাখবে, এমনকি বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে।
সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, আপনাদের শ্রমার্জিত উপার্জন সব মিলিয়ে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়তে পারে। সেই সঙ্গে ধার কর্জ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন, এমনকি বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 28 এপ্রিল 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।